আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ইসলাম দরদি মুসলিম ভাই এবং বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একে অপরকে ক্ষতির দিকে ঠেলে না দেই এবং নিজেরা নিজেদের ক্ষতি না করি। নিজেদের ক্ষতি থেকে নিজেদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে এবং অন্যকে ক্ষতির দিকে ধাবিত করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সমাজে একটা সোসাইটিতে, ভদ্র সমাজে একটা জিনিসের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে কিছু খাওয়ার পর তাদেরকে পানি জাতীয় কিছু খেতে হবে। কোকাকোলা বলেন, 7 আপ বলেন, মিরিন্ডা বলেন, এ জাতীয় নানান, টাইগার স্পিড সহ নানান পানীয় তারা খাওয়ার পর পান করে। কিন্তু যদি আমরা একটু সচেতন হতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন 1 পেটে খায় আর কাফের 3 পেটে খায়। 1 পেটে মুমিন খায় মানে পেটটাকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাবার দ্বারা পরিপূর্ণ করতে হবে, পানি খাওয়ার জন্য 1 ভাগ রাখতে হবে এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আরেক ভাগ খালি রাখতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমরা আজকে জম্মের মতো খাওয়া খাই। খেতে ধরলে আমাদের আর দিক বিদিক থাকে না। নিজের বাড়িতে একটু কম করে খেলেও অনুষ্ঠানের বাড়িতে বলেন, আকিকার বাড়িতে, বিবাহ শাদীর বাড়িতে বা অন্যান্য কোনো দাওয়াতের বাড়িতে যখন আমরা যাই, তখন আমরা পশুকেও হার মানিয়ে ফেলি। পশুর সামনে মনে হয় এত খাবার দিলে পশু খাবে না, কিন্তু মানুষ আমরা পশুর চেয়েও আজকে নিকৃষ্ট হয়ে গেছি। আমাদের সামনে যদি 1 কেজি 2 কেজি গরুর মাংস, খাসির মাংস উপস্থিত করা হয়, আমরা সেটা অনায়াসেই গলদকরণ করে ফেলতেছি, আর সেটাকেই হজম করতে গিয়ে আমাদেরকে আবার খেতে হচ্ছে ইসরায়েলি পণ্য, ইহুদি খ্রিস্টানের পণ্য, এই কোকাকোলা, এই পেপসি, এই 7 আপ নামক পানীয়, যেগুলো আমাদের শরীরের বিভিন্নভাবে ক্ষতি করতেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন এ সম্পর্কে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কি বলেছেন। অনেক দিন আগেই তিনি বলেছেন যে আসলে কোকাকোলা, 7 আপ সহ যেসব পানীয় রয়েছে এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আসুন আমরা সে কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখ থেকেই সরাসরি শুনে আসি তিনি কি বলতে চাচ্ছেন। কোক, 7 আপ ইহুদিদের পণ্য না খাই একটা ডাব খান, এগুলো জম্মের মতো খাবেন, হার্টের ভিতরে করোনারি আর্টারিগুলি চর্বি দিয়া ব্লক হয়ে যাবে। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, জম্মের খাওয়া খাও। আর আল্লাহ কয় কুলু আত্তাবাত্তাউ, খা জম্মের খাওয়া। তাই ঘুষের টাকা দিয়া বড় বড় পাঙ্গাস খায়, খাসির চর্বি খায়, পেট খান ফুলতে ফুলতে 2 খান তরমুজের সাইজ হয়ে যায়। কিছু কিছু লোক দেখা যায় বেল পড়ছে, বেল্টে কান্দে যে আল্লাহ ফাটিয়ে যাই কখন। হালাল খান, বড় বড় পাঙ্গাস খাওয়া বাদ দেন। যা বেতন পান এ দিয়ে পাঙ্গাস কেনেন কেমনে? বিশাল পাঙ্গাসের চর্বি, খাসির চর্বি, এগুলো জম্মের মতো খাবেন, হার্টের ভিতরে করোনারি আর্টারিগুলি চর্বি দিয়ে ব্লক হয়ে যাবে। 2 দিন পরে অ্যানজাইনা শুরু হবে, হার্টের বেদনা, তারপরে বাইপাস অপারেশন। সুতরাং ওগুলো খাইয়া হারাম, খাইয়া কোনো মজা নাই। কম দামের জিনিস খান, যা হালাল বেতন পান, কম দামের জিনিস খান, কচু শাক খান। হাসতেছেন আপনারা? আরে ভাই, কচু শাকে 100% ক্যালোরি, কচু শাক খান বেশি করিয়া। বিদেশি আপেল, আপেল তো আমার দেশে হয় না, বিদেশি আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান, 2টা আপেলের সমান 1টা পেয়ারা। কোক, 7 আপ ইহুদিদের পণ্য না খাইয়া একটা ডাব খান। আর বড় সাইজের পাঙ্গাস না খাইয়া চেলা, পুটি, মলা, ডলা, কাসকি, আর কি কয় বলে, কি ময়নাটিয়া,
মোল্লা, মৌলানা সাহায্য করেন আমাকে, মোল্লা মোল্লা, তারপর লোচ্চা। জি, এগুলো খান, কি হবে? এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস, খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে, হার্ট অ্যাটাক করবে না, স্বাস্থ্য ভালো হবে। স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ পেটটা বিশাল আকারে হওয়া না, পেটটা ছোট হওয়া, সিনাটা চওড়া হওয়া, এইটার নাম স্বাস্থ্য ভালো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ।